আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবীজির আদর্শ আমাদের জীবনের পথ চলার আদর্শ। নবীজির জীবন নিয়েই 2015 সালে ইরানে তৈরি করা হয়েছিল মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড। এই সিনেমাটিতে নবীজির পুরো জীবন তুলে ধরার পাশাপাশি আরবদের বর্বরতা বাস্তবিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আল্লাহ পবিত্র কাবা শরীফকে কিভাবে সাহায্য পাঠিয়ে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন সেটিও নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে সিনেমার শুরুতেই এটা বলে রাখি, এই মুভিটির কোথাও নবীজির মুখ দেখানো হয়নি। তাই কোনো চিন্তা ছাড়াই আপনি যদি নবীজির জীবনী সম্পর্কে জানতে চান, এই মুভিটি আপনার জন্য বেস্ট। আরব সমাজ যখন অন্ধকারে বুঁদ হয়েছিল আমাদের প্রিয় নবীজির জন্মের আগে, সময়টা ঠিক তখনকার। আর এটাই সেই আয়ামে জাহেলিয়াতের যুগ, এর অর্থ অজ্ঞতার যুগ। আরব সমাজে তখন কোনো আইন কানুন ছিল না। বেহায়াপনা এবং অশ্লীলতায় পুরো দেশ বুঁদ হয়ে থাকত। নারীদের ব্যাপারটা ছিল আরও ভয়ঙ্কর। তাদের কোনোই অধিকার ছিল না। এছাড়াও তাদের উপর চালানো হতো নানা রকম অত্যাচার, নির্যাতন, জুলুম। কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়ার মতো ঘটনা ঘটত। এসব জঘন্য কাজ করতেও কেউ আফসোস করত না। নারীদেরকে পুরোপুরি ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা হতো। মানুষদেরকে প্রকাশ্যে কৃতদাস হিসেবে বেচাকেনা করা হতো। তখন পৃথিবীর নানা জায়গা থেকে কাবাঘর তাওয়াফ করতে আসতো, অথচ এর ভেতরে ছিল 360টি মূর্তি। এখানে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদিরা ব্যবসার জন্য বসবাস করত, যাদের মধ্যে কাফের ও মুশরিকদের সংখ্যা ছিল বেশি। একই সাথে তাদের দাপটও ছিল অনেক বেশি। এবারের ঘটনা 570 খ্রিস্টাব্দের। এই সময় মক্কার নেতা ছিল নবীজির দাদা অর্থাৎ কুরাইশ বংশের প্রধান আব্দুল মুত্তালিব। তিনি কাবাঘরকে দেখে শুনে রাখতেন, আর নবীজি তখন মা আমিনার গর্ভে। এরপর এক বিশাল হস্তির দলকে দেখানো হয়, যারা মূলত কাবার দিকে ছুটে আসছিল। মানুষজন এটি দেখে ভয়ে পালাতে থাকে, কারণ এই বিশাল হস্তি বাহিনীকে মোকাবেলা করার সাহস বা শক্তি কোনোটাই ছিল না তাদের। এতক্ষণে তারা মক্কায় প্রবেশ করে অনেককে নির্যাতন করতে শুরু করে দেয় এবং মক্কাবাসীর সকল উট কেড়ে নেয়। ঠিক তখনই দেখা যায় আবু তালিব এসে নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি জানায় এবং বলে, আমরা এই হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করে পারবো না, এর চেয়ে বরং আমরা আত্মসমর্পণ করি। এটা শোনার পর আব্দুল মুত্তালিব আবু তালিবকে সাথে নিয়ে হস্তি দলপতির সাথে দেখা করতে যায়। এই হস্তি বাহিনীর দলপতি ছিল আব্রাহা, যে মূলত ইয়েমেনের শক্তিশালী শাসক। তবে আরবরা অন্ধকারে নিমজ্জিত থাকলেও পৃথিবীর বিভিন্ন জায়গাতে এটি ছড়িয়ে পড়েছিল যে ইসলামই একমাত্র শান্তি এবং সত্য ধর্ম। তাই বিভিন্ন জায়গা থেকে মানুষ ইসলাম গ্রহণ ও হজ পালনের জন্য মক্কায় ছুটে আসতে থাকে। কাবার এত জনপ্রিয়তা দেখে আব্রাহা ইয়েমেনের রাজধানীতে অবিকল কাবার মতো একটি ঘর তৈরি করে, কারণ আব্রাহা চেয়েছিল মানুষ বেশি বেশি খ্রিস্টান হয়ে যাক এবং তার তৈরি ঘরে বেশি বেশি আসুক। কিন্তু এটি কোনোভাবেই হয় না, যার জন্য সে অনেক বেশি রেগে যায় এবং ক্রোধেও ফেটে পড়ে, আর সিদ্ধান্ত নেয় সে কাবা ঘর ভেঙে গুড়িয়ে দেবে। এটি বাস্তবায়নের জন্য আব্রাহা 60,000 সৈন্য এবং 13টি হাতি নিয়ে মক্কার দিকে অগ্রসর হতে থাকে। ঠিক সেই মুহূর্তে আব্দুল মুত্তালিব সেখানে পৌঁছে যায় এবং আব্রাহাকে বলে, আমি আপনাকে সতর্ক করছি, আপনি যেই ঘরটি ভাঙতে এসেছেন। আব্রাহা আব্দুল মুত্তালিবের কোনো কথাই শুনতে চায় না। এমন সময় আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলে, আপনি আমার উটগুলো ফেরত দিন। এই সময় আব্রাহা অনেক অবাক হয়ে যায় এবং বলে, আমি আপনাদের পবিত্র মক্কা ভেঙে দিতে এসেছি, আর আপনি কি না এই মুহূর্তে আপনার উট ফেরত চাইছেন? তখন আব্দুল মুত্তালিব বলে, আমি শুধু এই উটগুলোর মালিক, কিন্তু এই পবিত্র কাবার মালিক স্বয়ং আল্লাহ, তাই এটি রক্ষা করার দায়িত্ব তার, তিনি এটি রক্ষা করবেন। এটির উত্তরে আব্রাহা বলে, আজ আমি দেখব কিভাবে তোমার আল্লাহ আমার হাত থেকে কাবাঘরকে রক্ষা করে। এরপর আব্রাহা মুত্তালিবের উটগুলো ফেরত দিয়ে দেয় এবং সকালে আব্রাহা তার বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু হাতিগুলো কাবাঘরের একদম সামনে আসার পর থেমে যায়। তাদের পাগুলো পাথরের মতো আটকে যায়। এরপর হাতিগুলোকে সামনে আগানোর জন্য বুদ্ধি করে সামনে অনেক খাবার ছড়িয়ে দেওয়া হয়, আর খাবারের লোভে হাতিগুলো সামনে আগাতে থাকে। এমন সময় আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়েন এবং এই দুঃখ ভরা মন নিয়ে কাবাঘরের সামনে চলে আসেন। কাবাঘরের একটি শিকল অনেক শক্ত করে ধরে সেখানে আব্দুল মুত্তালিব মাথা রাখেন এবং আল্লাহকে হৃদয় থেকে ডাকেন এবং বলেন, হে আল্লাহ,
এই ঘর তোমার এবং এই ঘরকে রক্ষা করার দায়িত্বও তোমার। আমরা তো শুধু তোমার বান্দা মাত্র, আমরা আর কিছুই করতে পারছি না। এখন তুমিই কাবা ঘরকে রক্ষা করো। এটি বলতে বলতে আব্দুল মুত্তালিব কেঁদে ফেলেন এবং সে আকাশ থেকে একটি বিশাল আওয়াজ শুনতে পায় এবং এটি শুনে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসে এবং আকাশের দিকে তাকিয়ে দেখে হাজার হাজার আবাবিল পাখি মক্কার দিকে এগিয়ে আসছে। এই সময় আব্দুল মুত্তালিব অপলক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, এটাই হয়তো আল্লাহর পাঠানো কোনো রহমত, যেটি হয়তো আল্লাহ কাবা ঘরকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন। আবার সে এটি দেখে আরও অবাক হয়ে যায়। সে দেখে প্রতিটি পাখির সাথে 3টি করে পাথর। একটি পাথর তাদের মুখের ভেতরে আর বাকি দুটো ছিল তাদের পায়ে। আব্দুল মুত্তালিব দেখে পাখিগুলো পুরো কাবা শরীফ ঘিরে ধরেছে এবং তারা কাবা তাওয়াফ করছে। এটি দেখে আর তার বুঝতে বাকি থাকে না যে আজ আর কারো সাধ্য নেই এই কাবা ঘরের কোনো ক্ষতি করার। এরপর পাখিগুলো উড়ে চলে যায় আবরাহার হস্তি বাহিনীর দিকে। হঠাৎ এতগুলো পাখি দিকে আবরাহা এবং তার সকল সৈন্য প্রচণ্ড ভয় পায় এবং পালিয়ে যেতে চেষ্টা করে। ততক্ষণে আবাবিল পাখিগুলো আবরাহার সৈন্যদের দিকে তাদের সাথে থাকা সকল পাথর বৃষ্টির মতো নিক্ষেপ করতে থাকে এবং মুহূর্তেই পাথরের আঘাতে সকল সৈন্য মারা যায়। এমনকি আবরাহাও এখানে মৃত্যুবরণ করে। মহান আল্লাহ মুহূর্তেই এই কাফেরদের নিশ্চিহ্ন করে দেয়। আল্লাহ তার অসীম ক্ষমতার মাধ্যমে এই পাখিদের দ্বারাই আবরাহা এবং তার 60,000 সৈন্যকে ধূলিসাৎ করে দেয় এবং এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা আল ফিলে, যেখানে আল্লাহ বলেছেন, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবা ঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিল? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা হাতিওয়ালাদের ওপর পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিল ভুসির মতো। আর এমনভাবেই সেদিন পবিত্র কাবা ঘর রক্ষা পেয়েছিল। এই ঘটনার পর 2 মাস অতিবাহিত হয়। এরপর আমরা একটি রাতের ঘটনা দেখি। মক্কার সবাই কাজে ব্যস্ত ছিল। মুত্তালিব সেই রাতে কাবা ঘরের ছাদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই তিনি আকাশে একটি আলো দেখতে পান, যা আরব থেকে পুরো পৃথিবী ছড়িয়ে পড়ে। আলোটি দেখে মুত্তালিব খুব বেশি অবাক হয়ে যায় এবং তিনি দৌড়াতে দৌড়াতে নিচে নেমে আসে এবং দেখে কাবা ঘরে রাখা 360টি মূর্তি ভেঙে পড়েছে। এরপর তিনি বাহিরে আসেন এবং দেখতে পান কুফা এবং সিরিয়ার মধ্যস্থানে পানির একটা প্রবাহ তৈরি হয়েছে, অথচ এখানে কখনো পানির কোনো চিহ্ন কেউ দেখেনি। আর এমন মুহূর্তে মুত্তালিব তার ঘরের দিকে তাকান আর দেখতে পান তার ঘর থেকে বিস্ময়কর আলো বের হচ্ছে, যা তিনি কখনোই এর আগে দেখতে পাননি। এবার আব্দুল মুত্তালিব আস্তে আস্তে ঘরের দিকে অগ্রসর হতে থাকে। যখন সে দরজায় পৌঁছান, দেখতে পান মা আমিনার কোল জুড়ে এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে অনেক বেশি পরিমাণে নূর বের হচ্ছে। আব্দুল মুত্তালিব এটি দেখে কেঁদে ফেলেন, কারণ আরবের সেই অন্ধকার সময়ে আলোকবর্তিতা হয়ে আসেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের দৃশ্যে দেখানো হয় আব্দুল মুত্তালিব তার নাতির আকিকার জন্য উট জবাহ করে গরিব দুঃখী মানুষকে খাওয়াচ্ছে। আবু তালিব এই সময় সকলকে খাওয়ানোর কাজে সাহায্য করছিল। এরপর নবীজির আরেক চাচা আবু লাহাবকে দেখানো হয়, কিন্তু তিনি গরিবদের সাথে বসে খেতে হবে এজন্য না খেয়ে অহংকার দেখিয়ে চলে যান। মা আমিনার বুকের দুধ তৈরি না হয় একজন মহিলাকে ডাকানো হয়। সে ছিল আবু লাহাবের স্ত্রীর দাসী। আবু লাহাব ঘরে ফিরলে তার স্ত্রী অনেক রাগারাগি করতে থাকে তার সাথে, কেন তার দাসীকে নিয়ে যাওয়া হয়েছে এই কাজে। মূলত আবু লাহাবের স্ত্রীও অনেক অহংকারী ছিল। এদিকে ইহুদিদের একসাথে আলাপ আলোচনা করতে দেখা যায়। তারা আসলে বুঝতে পেরেছিল একজন বিশেষ নবজাতকের জন্ম হয়েছে, কারণ তাদের কিতাবেও এটির উল্লেখ ছিল। কারণ যেদিন নবীজির জন্ম হয়েছিল সেদিন আকাশের আলোকরশ্মি দেখে খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মগুরুরা বুঝতে পেরেছিল সেই শিশুটি পৃথিবীতে চলে এসেছে। বিষয়টি নিয়ে তারা বেশ চিন্তিত ছিল, কারণ তারা জানতে পেরেছিল কোনো ইহুদিদের কাছে এমন সন্তানের জন্ম হয়নি। সেই সময় তারা টাকা দিয়ে অনেক শিশুকে কিনতে চায়, যেন তারা তাদেরকে নিজের দলে নিতে পারে, এবং কিছু ভণ্ড মহিলাকে টাকা দিয়ে নবীজিকে বিশেষ দাগের মাধ্যমে খুঁজে বের করার দায়িত্ব দেয়। পরের দৃশ্যে দেখানো হয় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে, বিভিন্ন শিশুদের নাম রাখা হচ্ছে। এমন সময় আব্দুল মুত্তালিব আসেন শিশু নবীজির নাম রাখার জন্য। কালো পাথরে হাত রাখতেই কাবার দরজার হাতলটি দরজায় আছড়ে পড়তে থাকে, আর শিশুটির শরীর থেকে
আলো বের হতে থাকে। আব্দুল মুত্তালিব সবার সামনে শিশুটিকে তুলে ধরেন এবং নাম রাখেন মুহাম্মদ। এটি শোনার সাথে সাথে বিভিন্ন গোত্রের লোকজন অবাক হয়ে যায় এবং নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন, এটি আবার কেমন নাম। এমন সময় আবু তালিব সামনে চলে আসেন এবং সবাইকে থামতে অনুরোধ করেন এবং বলেন, আপনারা শুনে রাখুন, এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে এবং আপনারা এই শিশুর নাম পরিবর্তন করতে পারবেন না। এটা বলার পর সকলেই মেনে নেয় স্বাচ্ছন্দ্যে। এরপর দেখানো হয় আবু লাহাব তার স্ত্রীর সেই দাসীকে ফেরত নিতে এসেছে। সেই দাসী নবীজিকে প্রথমবার দুধ পান করিয়েছিল। ওই দাসীকে ফিরিয়ে আনার কারণে নবীজি আর দুধ পান করতে পারে না। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব আবু লাহাবের কাছে এসে জিজ্ঞেস করে কেন সেই দাসীকে ফিরিয়ে এনেছে। উত্তরে আবু লাহাব বলে, আমি এই দাসীকে আমার স্ত্রীকে উপহার হিসেবে দিয়েছিলাম, ওর মালিক আমার স্ত্রী। এটা শুনে আব্দুল মুত্তালিব অবাক হয়ে যায় এবং বলে, তুমি মুহাম্মদের চাচা হওয়া সত্ত্বেও এসব বলছো? আল্লাহ তো মহান, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি দিন দুধের কষ্টে থাকতে হয়নি। সেই সময়ে আরবে একটা রীতি চালু ছিল, তা হলো শিশুদের লালন পালন এবং মরুভূমির থেকে দূরে মুক্ত জায়গাতে বেড়ে ওঠার জন্য বেদুইন মহিলাদের কাছে দেওয়া হতো। তারা বড় অঙ্কের টাকার বিনিময়ে এই শিশুদের পালত এবং নির্দিষ্ট সময় পরে শিশুদের ফেরত আনা হতো। এর অন্য একটি কারণও ছিল, সেটা হলো বাচ্চাদের শুদ্ধ আরবি শেখানো। প্রতি বছরে একবার এই বেদুইনরা বাচ্চা দত্তক নিতে মক্কায় আসতো। এবারও এসেছে অনেকে। এর মধ্যে একজনদের দেখানো হয় যারা খুব বেশি ক্লান্ত, যাদের উটটাও দুর্বল হয়ে গেছে, কারণ মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের। আর তারা একরকম বাধ্য হয়েই তাদের উটটা কম দামে বিক্রি করে দেয়। তাদের আসতে দেরি হওয়াতে সব বাচ্চা দত্তক দেওয়া হয়ে গিয়েছে। এটা থেকে তারা খুব মন খারাপ করে ফেলে। এদিকে তাদের উটটি জবাই দিতে গেলে সেটি উঠে নবীজির বাড়ির দিকে পালিয়ে যায়। এটি দেখে ওই মহিলাটিও উটটির পেছনে দৌড়াতে থাকে এবং নবীজির বাড়ির মধ্যে প্রবেশ করে। এরপর নবীজির মা মহিলাটিকে খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখে তাকে বাড়ির ভেতরে গিয়ে খেতে দেয় এবং বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলেন। যখন সে বাচ্চাটিকে দোলনায় রাখতে যান তখন সে নূরের আলো দেখতে পান। যখন এই মহিলা নবীজিকে কোলে তুলে নেন তখন তাকে খুব ক্ষুধার্ত দেখতে পান আর সে তার দুধ পান করান। এই মহিলাই ছিল নবীজির দুধ মা হালিমা। আসলে নবীজির লালন পালনের জন্য অনেক টাকা দেওয়ার সামর্থ্য না থাকার কারণে কেউ তাকে তখনও দত্তক নেয়নি। তাই নবীজির দাদা মুত্তালিব এবং মা আমিনা এই দম্পতির সাথে কথা বলেন এবং এটা শোনার পর তারা নবীজিকে দত্তক নিতে রাজি হয়ে যান। কম টাকা পাবে জেনেও তারা রাজি হয়ে যান সেদিন। এরপর দেখা যায় নবীজির মা আমিনা অনেক কষ্ট পেতে থাকে। তারপরও নবীজিকে হালিমার কাছে দিয়ে দেয় এবং তাদেরকে 2টি উট ও একটি গাধা দেওয়া হয়। হালিমা যখন নবীজিকে নিয়ে নিজ এলাকায় ঢোকে তখন সেখানে অনেক বৃষ্টি নেমে গিয়েছে, কিন্তু এর আগে এখানে তেমন বৃষ্টি হতো না এবং হালিমার ঘরে অদ্ভুত এক রহমতে ভরে গিয়েছে। এভাবে 2 বছর কেটে যায় আর চুক্তিও শেষ হয়ে যায়। আর চুক্তি শেষ হওয়ার কারণে নবীজির দুধ মা হালিমা তাকে ফেরত দেওয়ার জন্য নিয়ে আসে। আর নবীজি ফেরত আসার সাথে সাথেই কাবা ঘরে আলোর ঝলকানি দেখা যায়। আর অনেক দিন পর নবীজির মা আমিনা নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলেন। কিন্তু তখন কাবার সব জায়গাতে একটা মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল। আর নবীজির দাদা জানতে পারেন ইহুদিরা তখনও নবীজিকে খোঁজার জন্য চেষ্টা করে যাচ্ছেন অনবরত। আর এইসব শঙ্কার কারণে আবারও নবীজিকে হালিমার কাছে ফিরিয়ে দেন এবং আরও 2 বছর কেটে যায় এমনভাবেই। এর মধ্যে হঠাৎ একদিন নবীজির দুধ মা হালিমা অসুস্থ হয়ে যায়। এরপর কবিরাজ ডাকা হলে তারা সুস্থ করার জন্য প্রাণপণ চেষ্টা চালাতে থাকে, কিন্তু এটা দেখে নবীজি কবিরাজদের সরিয়ে দিয়ে তার দুধ মায়ের হাতে হাত রাখে এবং তখনই হালিমা কিছুটা সুস্থ বোধ করে। এটা দেখে কবিরাজরা পুরোপুরি বিস্মিত হয়ে যায় এবং কবিরাজরা চলে যায়। কবিরাজরা সেদিনই বুঝে গিয়েছিল এটাই সেই বিশেষ শিশু এবং তারা ইহুদিদের কাছে এই খবরটি জানিয়ে দিলে তারা বিভিন্নভাবে নবীজিকে নেবার জন্য হালিমার বাড়িতে আক্রমণ করে। তবে হালিমা এবং তার স্বামী নবীজিকে এ যাত্রায় রক্ষা করতে পারে, কিন্তু তারপরও তারা খারাপ কিছুর শঙ্কায় পড়ে যায় এবং নবীজিকে নিয়ে হালিমার স্বামী মক্কার একটি পাহাড়ে আশ্রয় নেয় এবং এদিন হালিমা অনেক কান্না করতে থাকে। নবীজির দাদার কাছে এই খবর পৌঁছালে মুত্তালিব নবীজির কাছে চলে আসে এবং গুহার মধ্যেই তারা 1 বছরের বেশি সময় কাটিয়ে ফেলেন। নবীজির উপস্থিতিতে ততদিনে মরুভূমিতে প্রাণ ফিরে পেয়েছে
এরপর নবীজির মা তাকে নিয়ে মদিনাতে আসেন তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং নবীজির পিতা আবদুল্লাহর কবর দেখতে। মূলত নবীজির জন্মের 2 মাস আগে ব্যবসার জন্য আবদুল্লাহ মদিনাতে এসেছিলেন এবং অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন, আর এই জন্যই মদিনাতে তাকে কবর দেওয়া হয়। মা আমিনা এখানে নবীজিকে তার পিতার সম্পর্কে বলেন এবং নবীজির সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাতে থাকেন। তারপর 2 মাসের ভেতরই নবীজির মা আমিনা অসুস্থ হয়ে পড়েন, আর এই অবস্থায় মদিনা থেকে ফেরত আসার পথে মা আমিনা মৃত্যুবরণ করেন, যার কারণে মাত্র 6 বছর বয়সেই নবীজি একেবারে এতিম হয়ে যান। এই সময় নবীজির উপরে ইহুদিরা আক্রমণ করলে নবীজির চাচা এটা থেকে রক্ষা করেন। এরপর আবু তালিব নবীজিকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসেন। নবীজি এবং আব্দুল মুত্তালিব সকল সময় একসাথে থাকতেন। কাবার দেখাশোনা থেকে শুরু করে হজ করতে আসা সকলকেই নবীজি দাদার সাথে সাহায্য করতেন। এর মধ্যে একদিন আব্দুল মুত্তালিব কাবা তাওয়াফ করতে করতে অসুস্থ হয়ে পড়েন, আর এটির সুযোগে নবীজির অহংকারী চাচা আবু লাহাব কুরাইশদের নেতা হতে চান, কিন্তু আব্দুল মুত্তালিব নবীজিকে তার চাচা আবু তালেবের হাতে তুলে দেন এবং মারাও যান, এবং মাত্র 8 বছর বয়সে প্রিয় দাদাকে হারিয়ে আরও অভিভাবকহীন হয়ে পড়েন নবীজি। এরপর দেখানো হয় আবু তালেবের সাথেই নবীজি জীবনযাপন করতে থাকেন। নবীজি ছাগল চড়ানো থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম করতেন সেখানে। একদিন নবীজি দেখতে পান তার চাচা আবু লাহাব সোয়াইবা নামে এক দাসীকে বিক্রি করে দিচ্ছেন, কিন্তু সোয়াইবার স্বামী এটি না করার জন্য আবু লাহাবের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকেন। সোয়াইবা খুব অসুস্থ ছিল, কিন্তু নিষ্ঠুর আবু লাহাবের মন একটুও নরম হয় না, বরং তিনি বলেন তার পাওনা টাকা ফেরত দিলেই তিনি আর বিক্রি করবেন না। তখন নবীজি পাশ থেকে আবু লাহাবকে বলে ওঠেন, সোয়াইবাকে আপনি ছেড়ে দিন, তাকে বিক্রি করবেন না, আমি নিজ থেকে আপনার টাকা ফেরত দিয়ে দেব। নবীজির এই উদারতার কারণেই সোয়াইবা সেদিন ছাড়া পায়। মূলত সোয়াইবা সেই মহিলা ছিল যিনি নবীজিকে প্রথমবার দুধ পান করিয়েছিলেন। এরপরের দৃশ্যে দেখানো হয় একজন ব্যক্তি তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিচ্ছেন এবং লোকটির স্ত্রী তার পায়ে ধরছেন, এটি যেন সে না করেন। এমন সময় নবীজি বাচ্চাটিকে কোলে নেন এবং লোকটির কাছে আসেন এবং মেয়ে সন্তান যে পিতামাতার জন্য রহমত এটা বোঝান। কথাটি শোনার পর লোকটির মধ্যে মায়া আসে এবং সন্তানকে কোলে নেয়। এভাবেই কেটে যেতে থাকে সময়। নবীজির বয়স হয় 12 বছর। তার চাচা আবু তালেব যেহেতু ব্যবসা করতেন, তাই প্রতি বছর নিয়ম করে সিরিয়া যেতেন। এবছর নবীজি ও চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য আগ্রহ দেখালেন। যাত্রাপথে বস্ত্রা নামের একটা জায়গাতে তারা তাঁবু গাড়লেন, আর এই শহরেই বুহাইরা নামে একজন ইহুদি পাদ্রী ছিলেন, যিনি তাদের কাফিলার সকলকে দাওয়াত করে খাওয়ান। তিনি বালক মুহাম্মদকে দেখে বুঝে ফেলেন যে তিনি শেষ নবী। এটি মূলত তাদের কিতাবেও লেখা ছিল এবং তিনি তার ধ্যান দিয়েও বিষয়টি বুঝতে পেরেছিলেন। তারপর তিনি আবু তালেবকে জানান, মুহাম্মদের জন্য তোমার আরও সতর্কতা অবলম্বন করা দরকার, এবং বলেন যে তোমার মুহাম্মদকে নিয়ে সিরিয়া যাওয়া অনুচিত হবে, সেখানে ইহুদিরা তার ক্ষতি সাধন করতে পারে। এই কথা শুনে আবু তালিব সিরিয়া না গিয়ে আবার মক্কায় ফেরত আসতে থাকে। তবে পথের মধ্যে একজন আহত ইহুদিকে দেখে যে মুহাম্মদকে বারবার ক্ষতি করতে চেষ্টা করেছিল। এমন সময় নবীজি এই ইহুদির মুখে পানি দেয় এবং সমুদ্রের পাশে নিয়ে আসেন। নবীজি সেখানে লক্ষ্য করেন একটি মূর্তির সাথে শিকল দিয়ে একজন মহিলা ও 2টি শিশুকে বেঁধে রাখা হয়েছে, তাদের কুরবানি দেওয়া হবে এই জন্য। অন্যদিকে জেলেরা পূজা করছিল যেন তাদের দেবতা এই কুরবানি গ্রহণ করে এবং জেলেদের অনেক টাকা পয়সা দেয়। মুহাম্মদ এটি দেখে মহিলা এবং শিশুদের শিকল খুলে দিতে যায়। এমন সময় জেলেরা মুহাম্মদকে থামাতে চায়। ঠিক তখনই সমুদ্রের ঢেউ এসে মূর্তিটিকে ভেঙে দেয় এবং পূজারীরা ঢেউয়ের ভয়ে ঘরের ভেতরে চলে যায়। ঢেউ থামার পর দেখা যায় অনেক মাছ সমুদ্র পাড়ে এসে পড়ে আছে। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায় এবং মাছ ধরতে থাকে। দূর থেকে ইহুদি লোকটি এগুলো দেখতে থাকে এবং অনেক অবাক হয়। মূলত আল্লাহর কাছে নবীজির এটি প্রার্থনা ছিল। সেই দৃশ্যে আবু তালেবকে বৃদ্ধ দেখানো হয় এবং তিনি কাবার সামনে দাঁড়িয়ে সবাইকে বলছে কোনো রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়াই যেন সকলে ইসলামের দিকে চলে আসে এবং সবাই যেন শান্তিপূর্ণ জীবনযাপন করে। তখনও কিছু মানুষ আবু তালেব ও নবীজিকে নিয়ে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে। তবে ততদিনে আর কারো বুঝতে বাকি নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন শেষ নবী, আর ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম।
দর্শক, আজকের এই সিনেমাটি নিশ্চয়ই আপনার জীবনের সেরা একটা সিনেমা। তাই ভিডিওটি আসলেই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এমন তথ্যমূলক সিনেমা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।